যুগান্তকারী সিদ্ধান্ত সরকারি পেনশনারদের জন্য এক নতুন ভোর। পেনশন পুনঃসমর্পণ বা কমিউটেশন ব্যবস্থা চালু হচ্ছে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। বাংলাদেশের কোটি কোটি মানুষের জীবনে প্রতিদিন নানা সংগ্রাম চলে, কিন্তু যারা সারা জীবন দেশের সেবায় নিজেদের উৎসর্গ করেছেন সেই অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জীবনের সংগ্রামটি একটু আলাদা এবং অনেক বেশি সংবেদনশীল। তারা যৌবনের সোনালী সময়গুলো রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো সচল রাখতে ব্যয় করেছেন। চাকরি শেষে যে পেনশন পান সেটাই তাদের জীবনের শেষ বেলার একমাত্র ভরসা। আর সেই পেনশন ব্যবস্থায় এবার এলো এক অভাবনীয় এবং যুগান্তকারী পরিবর্তন। সরকার পেনশন পুনঃসমর্পণের সময়সীমা 15 বছর থেকে কমিয়ে মাত্র 10 বছর করার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। এই একটি যুগান্তকারী সিদ্ধান্ত দেশের লক্ষ লক্ষ পেনশনার এবং তাদের পরিবারের জীবনে কতটা গভীর ও সুদূরপ্রসারী প্রভাব ফেলবে সেটা হয়তো শুধু সংখ্যা বা পরিসংখ্যান দিয়ে পুরোপুরি পরিমাপ করা সম্ভব নয়। তবে এটুকু নিশ্চিতভাবে বলা যায়, দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের প্রতীক্ষার পর এই কাঙ্ক্ষিত সিদ্ধান্ত এসেছে এবং সারা দেশের অবসরপ্রাপ্ত কর্মচারীরা আজ এক নতুন আশার আলো দেখতে পাচ্ছেন। আজকের এই বিস্তারিত ও বিশ্লেষণধর্মী প্রতিবেদনে আমরা এই যুগান্তকারী সিদ্ধান্তের প্রতিটি দিক খুঁটিনাটিভাবে তুলে ধরব। জানাব এই সিদ্ধান্তের পেছনের পটভূমি, এর অর্থনৈতিক তাৎপর্য, এটি কিভাবে সাধারণ পেনশনারদের জীবন। বাংলাদেশের সরকারি চাকরি ব্যবস্থায় পেনশন একটি অবিচ্ছেদ্য অংশ। একজন সরকারি কর্মচারী যখন দীর্ঘ কর্মজীবন শেষে অবসরে যান, তখন পেনশনই হয়ে ওঠে তার নিয়মিত আয়ের একমাত্র বৈধ ও নিশ্চিত উৎস। এই পেনশন ব্যবস্থার মধ্যে একটি বিশেষ আর্থিক সুবিধা রয়েছে, যেটিকে প্রাতিষ্ঠানিক ভাষায় বলা হয় পেনশন কমিউটেশন বা পেনশন পুনঃসমর্পণ। এই ব্যবস্থায় একজন অবসরপ্রাপ্ত কর্মচারী তার মাসিক পেনশনের একটি নির্দিষ্ট অংশ সরকারের কাছে সমর্পণ করে এককালীন বড় অঙ্কের অর্থ উত্তোলন করতে পারেন। অনেকের কাছেই এই সুবিধাটি অত্যন্ত প্রয়োজনীয় এবং জীবন রক্ষাকারী, কারণ অবসর গ্রহণের পরপরই প্রতিটি মানুষের জীবনে নানা বড় বড় আর্থিক প্রয়োজন একযোগে দেখা দেয়। এর কারণগুলো হল জরাজীর্ণ বসতবাড়ি মেরামত বা মাথা গোজার একটি স্থায়ী ঠিকানা নির্মাণ করতে হয়, বিবাহযোগ্য সন্তানদের বিয়ের বিশাল খরচ সামলাতে হয়, ছেলে মেয়েদের উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনার খরচ জোগাতে হয়, চাকরি জীবনের বিভিন্ন সময়ে নেওয়া দীর্ঘদিনের জমানো ঋণ শোধ করতে হয় এবং বার্ধক্যজনিত গুরুতর অসুস্থতার উন্নত চিকিৎসার জন্য বড় অঙ্কের অর্থের তাৎক্ষণিক দরকার হয়। এই সব অনিবার্য পরিস্থিতিতে কমিউটেশন সুবিধা একটি বড় আর্থিক সহায়তা হিসেবে কাজ করে, কিন্তু এই সুবিধার পেছনে একটি দীর্ঘমেয়াদী এবং কষ্টকর মূল্য পরিশোধ করতে হয়। কমিউটেশন নেওয়ার পর থেকে পেনশনারের মাসিক পূর্ণ পেনশন থেকে একটি নির্দিষ্ট অংশ নিয়মিত কেটে নেওয়া হয়। সেই কর্তন চলতে থাকে একটি সুনির্দিষ্ট সময়সীমা পর্যন্ত। সেই সময়সীমা শেষ হলে কর্তন বন্ধ হয় এবং পেনশন আবার পূর্ণ মাত্রায় ফিরে আসে। এই সময়সীমাটি ছিল এতদিন দীর্ঘ 15 বছর। দীর্ঘ 15 বছর ধরে কর্তৃত্ব বা কম পেনশনে জীবন নির্বাহ করার এই রূঢ় বাস্তবতা অনেক পেনশনারের জন্যই ছিল অত্যন্ত কষ্টকর, বিশেষ করে যখন বয়সের সাথে সাথে শরীর দুর্বল হয়ে পড়ে, চিকিৎসার ব্যয় লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে এবং পারিবারিক নানা দায়দায়িত্ব পালন করতে হয়। তখন কম পেনশনে মাস পার করা সত্যিকার অর্থেই এক নিদারুণ বেদনাদায়ক অভিজ্ঞতা। বর্তমান বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যস্ফীতির কারণে এই সামান্য অর্থ দিয়ে সংসার চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। এই পরিস্থিতির নির্মম শিকার হয়েছেন হাজার হাজার প্রবীণ পেনশনার। অনেকে কমিউটেশন নেওয়ার পর 15 বছর পার হওয়ার আগেই, পূর্ণ পেনশনের মুখ দেখার আগেই পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন। পূর্ণ পেনশন আর পাওয়া হয়নি তাদের। যারা কোনো মতে বেঁচে আছেন তারাও প্রতি মাসে কম পেনশনে চরম অর্থকষ্টে দিন পার করছেন। ফার্মেসিতে জীবন রক্ষাকারী ওষুধ কিনতে গিয়ে পকেটের হিসেব মেলাতে পারছেন না। অনেক ক্ষেত্রে সন্তানদের কাছে হাত পাততে গিয়ে নিদারুণ অপমান বোধ ও হীনমন্যতায় ভুগছেন। এই সামগ্রিক বেদনাদায়ক পরিস্থিতি দেশের বিভিন্ন পেনশনার সংগঠন এবং কল্যাণ সমিতির নজরে আসে। তারা স্বতঃস্ফূর্তভাবে এই মানবিক সমস্যা সমাধানে এগিয়ে আসেন এবং সরকারের উচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করতে শুরু করেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পেনশনার সংগঠনগুলো একজোট হয়ে সরকারের কাছে জোরালো দাবি তুলে ধরেছে বারবার।
তারা নানাবিধ কর্মসূচি পালন করেছেন, যেমন বিভিন্ন জেলা ও উপজেলায় জেলা প্রশাসকদের মাধ্যমে স্মারকলিপি প্রদান, জাতীয় প্রেস ক্লাব সহ বিভাগীয় শহরগুলোতে সংবাদ সম্মেলন আয়োজন, জাতীয় ও স্থানীয় পত্রিকায় জনসচেতনতামূলক বিবৃতি প্রকাশ এবং অর্থ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে একাধিকবার সরাসরি বৈঠক। তাদের মূল দাবি ছিল একটাই, পেনশন পুনঃসমর্পণের সময়সীমা 15 বছর থেকে কমিয়ে 10 বছর করার। তারা অত্যন্ত অকাট্য যুক্তি দিয়েছেন, একজন মানুষ যদি 60 বছর বয়সে সরকারি চাকরি থেকে অবসর নেন এবং কমিউটেশন নেন, তাহলে 15 বছর পর তার বয়স হবে 75 বছর। বাংলাদেশের মানুষের গড় আয়ুর প্রেক্ষাপটে এই 75 বছর বয়সে পৌঁছনোর আগেই অনেকে না ফেরার দেশে চলে যান। এই রূঢ় বাস্তবতায় এই 15 বছরের দীর্ঘ সময়সীমা সত্যিকার অর্থেই অমানবিক এবং অযৌক্তিক। দীর্ঘ প্রতীক্ষার পর বর্তমান সরকার এই মানবিক দাবির প্রতি সদয় সাড়া দিয়েছে। অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, প্রবীণ পেনশনারদের জীবনমান উন্নয়ন এবং তাদের শেষ জীবনের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পেনশন পুনঃসমর্পণের সময়সীমা 15 বছর থেকে কমিয়ে 10 বছর করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের বাস্তব প্রভাব কতটা ব্যাপক সেটি বোঝার জন্য একটি সহজ গাণিতিক হিসেব দেখা যাক। ধরুন, একজন পেনশনার 2015 সালে অবসরে গিয়েছেন। তার মূল মাসিক পেনশন 25,000 টাকা। কমিউটেশনের পর তার প্রাপ্ত পেনশন দাঁড়ায় 17,000 টাকায়, অর্থাৎ তার কর্তৃত অর্থের পরিমাণ 8,000 টাকা। পুরনো নিয়মে তাকে পূর্ণ পেনশন ফিরে পাওয়ার জন্য 2030 সাল পর্যন্ত, অর্থাৎ দীর্ঘ 15 বছর অপেক্ষা করতে হতো। কিন্তু নতুন নিয়মে তিনি 2025 সালেই, অর্থাৎ মাত্র 10 বছর পরেই পূর্ণ পেনশন ফিরে পাবেন। এই ঐতিহাসিক সিদ্ধান্তের প্রভাব শুধু অর্থনৈতিক মানদণ্ডেই সীমাবদ্ধ নয়, এটি গভীরভাবে মানসিক এবং সামাজিকও। অবসর জীবনে একজন প্রবীণ মানুষের সবচেয়ে বড় ভয় হল আর্থিক নিরাপত্তাহীনতা এবং পরনির্ভরশীলতা। প্রতি মাসে কম পেনশন পেয়ে সংসারের কঠিন হিসেব মেলানো, জীবন রক্ষাকারী ওষুধ কিনতে গিয়ে হাত থেকে শেষ সম্বলটুকু বেরিয়ে যাওয়া দেখা এবং কখন সেই কাঙ্ক্ষিত পূর্ণ পেনশন ফিরবে সেই প্রতীক্ষায় রাত গোনা। এই সামগ্রিক নেতিবাচক অভিজ্ঞতা একজন বয়স্ক মানুষের মানসিক স্বাস্থ্যের উপর মারাত্মক বিরূপ প্রভাব ফেলে। প্রতিনিয়ত উদ্বেগ, চরম হতাশা এবং ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে দিন অতিবাহিত করা অনেক পেনশনারকে মানসিকভাবে বিপর্যস্ত করে এবং শারীরিকভাবেও আরও দুর্বল করে তোলে। নতুন এই মানবিক সিদ্ধান্ত তাদের দুর্বিষহ মানসিক চাপ থেকে চিরস্থায়ী মুক্তি দেবে। 5 বছর কম অপেক্ষা করার মানে হল জীবনের শেষ বেলায় 5 বছর কম উদ্বেগ এবং 5 বছর বেশি মানসিক প্রশান্তি। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।